নিউ ব্যারাকপুর থানার অধীনে ৬৮টি সার্বজনীন দুর্গাপুজো কমিটির হাতে সরকারি অনুদান চেক প্রদান করা হলো শুক্রবার। স্থানীয় কস্তুরী ভবনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি ক্লাবকে ৮৫,০০০ টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য। এবছর নিউ ব্যারাকপুর থানার অধীনে মোট ৯০টি সার্বজনীন দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গ্রামের পাশাপাশি শহরাঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। গত বছর ৮২টি ক্লাব সংগঠন সরকারি অনুদান পেয়েছিল, তবে এবার ৬৮টি ক্লাবকেই সুবিধা প্রদান করা হয়েছে। পুজোর প্রস্তুতি নিয়ে থানায় আইসি বলেন, প্রধানের বিধিনিষেধ মেনে এবং সামাজিক সচেতনতা বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহাও সকল ক্লাবকে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। নিউ ব্যারাকপুরে দুর্গাপুজো ঘিরে উৎসাহের মধ্যেই প্রশাসনের সতর্কবার্তা যেন উৎসবের আনন্দকে আরো বেশি সুশৃঙ্খল ও নিরাপদ করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কোনো উৎসব বা কোনো অনুষ্ঠান যখন শ্রেষ্ঠত্বের পর্যায়ে উন্নীত হয়, তখন তার পিছনে একটা সমবেত সম্প্রদায়ের বা সমবেত জাতি অনেক দিয়ে বেশ পরিশ্রম, নিঃস্বার্থ কর্মযোগ সব কিছু লুকিয়ে থাকে। দুর্গাপূজা সেরকমই একটা অনুষ্ঠান, যার মধ্যে বাঙালির কৃষ্টি, মনন, সত্তা সব কিছু লুকিয়ে আছে, তাই তো? ঠিক বলছি তো? বাবা, দুর্গাপূজা আর কয়েকদিন পরে আমাদের এলাকায় প্রায় ৯০টি পূজা হয়, সার্বজনীন পূজা। ৮২টা পূজা আমাদের অনুদান পায়, আর কয়েকটা পূজা অনুদান পায় না। আমি চেষ্টা করছি, ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যাতে সব কটা পূজাকে করে দেওয়া যায়। জানি না কতগুলো করে দিতে পারবো। এই অনুদান ৬৮টা ক্লাব, আমাদের টোটাল ৮২টা ক্লাব গত বছর অনুদান পেয়েছে এবং তার মধ্যে ৬৮টা ক্লাবের স্যাংশন এসছে, তাদের হাতে চেক তুলে দেওয়া হবে এবং 4টে ক্লাবের চেক আমাদের সিপি সাহেবের হাত থেকে দেবে, আমাদের তো ন্যাচারালি আমরা ৭২টা ক্লাব পেয়ে গেলাম, আর 10টা ক্লাবের অর্থ নিশ্চয়ই চলে আসবে। এবার কিন্তু আমাদের পুলিশের তরফ থেকে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে প্রত্যেকটা ক্লাবের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার মনে হয় এর পাশাপাশি ভাবে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেই শারদ উৎসবকে